সুপ্রিয় এসএসসি ব্যাচ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আজকে ষষ্ঠ অধ্যায়ের আমাদের যে এখানে 8টা টাইপ আছে, 8টা টাইপ থেকে পরীক্ষায় হচ্ছে সিকিউ মানে সৃজনশীল আসে। এর মধ্যে হচ্ছে আমি একটা টাইপ আজকে নিয়েছি এবং সিরিয়াল অনুযায়ী টাইপগুলি আসতে থাকবে। আচ্ছা, আজকে দেখো আমাদের এইটা আমি প্রথমেই বলেছি যে এটা একটা ষষ্ঠ অধ্যায়ের আলোচনা। আচ্ছা, যে গাণিতিক রসায়ন যে অংশটা আমরা শুরু করেছি, বলছে বিকার দুটি দ্রবণকে একত্রিত করলে যে লবণ তৈরি হয় তার মৌলগুলির শতকরা সংযুক্তি নির্ণয় করো। আগে তুমি নর্মাল প্রসেসটা বুঝো, যে তোমাদের প্রশ্নের কাঠামোটা চিনতে হবে, যে প্রশ্নের স্ট্রাকচারটা কীভাবে হয়। বলছে বিকার দুটি দ্রবণকে একত্রিত করলে, তার মানে এইটা একটা দ্রবণ, এইটা একটা দ্রবণ, তার মানে দুইটাকে আমি একত্রিত করি। তো আগে প্রশ্নের তালে তালে যাই, দুইটাকে আমি একত্রিত করলাম, ঠিক আছে, দুইটাকে আমি একত্রিত করলাম। আচ্ছা, HNO3, ভালো কথা, করলাম। করলে কি তৈরি হচ্ছে? আচ্ছা, যারা চালাক তারা কিন্তু এখানে একটা কাজ অলরেডি বুঝে গেছে। আচ্ছা দেখো তো ভাই, এইটা যদি অ্যাসিড হয়, তাহলে এইটা কি? এইটা হচ্ছে ক্ষারক মানে বেস, তাহলে তৈরি হবে কি? লবণ আর পানি। তাহলে আমাকে পানিটা বের করে নেই, H2O। তার মানে এখানে কি তৈরি হবে? অবশ্যই এখানে লবণ তৈরি হবে। তাহলে লবণ কি তৈরি হবে? ম্যাগনেসিয়াম নাইট্রেট। প্লাসের জায়গায় মাইনাস, মাইনাসের জায়গায় প্লাস, আমি বলে দিছি। এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। তাহলে প্লাস নিবে মাইনাসকে, মাইনাস নিবে প্লাসকে। এই যে দেখো, প্লাস নিছে মাইনাসকে আর মাইনাস নিছে কি? প্লাসকে। নিয়ে পানি তৈরি করছে। তোমার সমতা আপাতত মিলানোর দরকার নেই। আচ্ছা, তাহলে বলছে একত্রিত করলে যে লবণ তৈরি হয়। আচ্ছা, এই যে দেখো লবণ তৈরি হয়। আচ্ছা, এই যে দেখো আমার লবণ তৈরি হয়ে গেছে, কারণ এটা একটা প্রশমন বিক্রিয়া, লবণ আর পানি তৈরি হয়। তাহলে কি? এই যে লবণ তৈরি হলো, এটা হচ্ছে সল্ট, SaLt, সল্ট। আচ্ছা, তার মৌলগুলির শতকরা সংযুক্তি নির্ণয় করো। তার মৌলগুলির যে লবণটা তৈরি হয়েছে, তার মানে এখানে এই লবণটা তৈরি হয়েছে, তার মানে এর শতকরা সংযুক্তি বের করতে হবে। তারপর হচ্ছে এর শতকরা সংযুক্তি, মানে এখানে 3টা শতকরা সংযুক্তি আমাকে বের করতে হবে। তার মানে আমি বলতে পারি এইটা হয় গতে আসছে, নয় ঘতে আসছে। সম্ভাবনা মানে পটেনশিয়ালিটি সবচেয়ে বেশি হচ্ছে এটা গতে আসার একটা পটেনশিয়ালিটি রয়েছে। আচ্ছা চলো, এখন আমরা হচ্ছে আগে এটার সমাধান করি। আচ্ছা, এখানে কি বলেছে? মৌলগুলির শতকরা সংযুক্তি নির্ণয় করা। ভালো কথা বলেছে, মৌলগুলির শতকরা সংযুক্তি নির্ণয় করার জন্য। শতকরা সংযুক্তি নির্ণয়ের বেসিক ফর্মুলাটা কি? বেসিক ফর্মুলা যা মূল্য তা হোক, আমরা এইটা জানি, এইখানে আমার আণবিক ভর লাগবে, এম এর মান লাগবে। তার মানে এইটা হচ্ছে আমার সেই আণবিক ভর, এইটার আণবিক ভর। এই ম্যাগনেসিয়াম নাইট্রেটের যে লবণটা আছে, এইটার আণবিক ভর আমি বের করব। চলো আমরা একটা আলাদা পেজ নেই, ঠিক আছে, আমরা একটা এক্সট্রা পেজ নেই যেন আমার হিসাবটা সহজ হয়। আচ্ছা দেখো, তাহলে ম্যাগনেসিয়াম নাইট্রেট, ঠিক আছে, এর কি আণবিক ভর আমি শর্ট করে দিলাম। তাহলে আণবিক ভর আমরা কিভাবে বের করব? খেয়াল করো যে এখানে যে ম্যাগনেসিয়াম কত? ম্যাগনেসিয়াম 12 হচ্ছে তার পারমাণবিক ভর। আর আমি বলছিলাম যে জোড় সংখ্যাকে ডাবল করে দিতে হয়, তাহলে হচ্ছে 12, ঠিক আছে, 12। আচ্ছা, তারপরে আছে নাইট্রোজেন। তাহলে নাইট্রোজেনের কত? নাইট্রোজেন হচ্ছে 7 হচ্ছে পারমাণবিক ভর, ঠিক আছে, 7 তো হচ্ছে বেজোড় সংখ্যা। তাহলে এটাকে 2 গুণ করে 1 যোগ করতে হবে। তাহলে 7 দুগুণে 14। আচ্ছা, এখন 4টা ব্যতিক্রম আছে, যেমন তোমার নাইট্রোজেন, বুরন, এই জিনিসগুলো হচ্ছে ব্যতিক্রম। আরো 2-1টা আছে, এগুলো হচ্ছে ব্যতিক্রম, এগুলি জেনারেল রুল মানে না। আচ্ছা, আমরা শিখিয়ে দিছি যে কিভাবে পারমাণবিক সংখ্যা থেকে আণবিক ভরে যাইতে হয়। আমাদের পেইড কোর্সে এগুলো আলোচনা করেছি, যখন টাইপ ভিত্তিক MCQ করিয়েছি তখন এই জিনিসগুলো আমি আলোচনা করেছি। আচ্ছা, তো নাইট্রোজেন কত? নাইট্রোজেন হচ্ছে 14, লিখলাম। আর 3 ষোলং কত? 3 ষোলং হচ্ছে 48। 3 ষোলং কত? 3 ষোলং হচ্ছে 48। আচ্ছা, গুণ কত? গুণ হচ্ছে 2। এই যে এই গুণটা কিন্তু দিতে হবে, ঠিক আছে, গুণ হচ্ছে 2। আচ্ছা, তো ভালো, এখানে 12 হয়েছে, সরি ম্যাগনেসিয়াম, ভুল লিখছি, 24, ঠিক আছে, 24। তাহলে এখানে টোটাল গুণ করলে আসে হচ্ছে 148। 148 হচ্ছে আণবিক ভর। এখন দেখো আমার জন্য ইকুয়েশনটা কত সহজ হয়ে যায়, এখন একটা একটা বলছে না। আচ্ছা, প্রথমে আমি রোমান সংখ্যা দিব। আচ্ছা, ম্যাগনেসিয়ামের শতকরা
সংযুক্তি। ঠিক আছে, এইটা একটা অংশ, কালারটা চেঞ্জ করে দেই। আচ্ছা, তারপরে 2 নাম্বার কি ছিল? নাইট্রোজেন। নাইট্রোজেনের শতকরা সংযুক্তি, সংযুক্তি ইকুয়াল টু। আচ্ছা, তারপর হচ্ছে অক্সিজেন। ঠিক আছে, অক্সিজেনের শতকরা সংযুক্তি, অক্সিজেনের শতকরা সংযুক্তি। ঠিক আছে, ওকে, এইটার হচ্ছে আলাদা করে দিলাম। আচ্ছা, আমার কমন পার্ট কি? আমার কমন পার্ট হচ্ছে এইটা। দেখো প্রশ্ন কিভাবে তুমি সিকোয়েন্সিয়ালি করবা। আমার কমন পার্ট কি? আমার কমন পার্ট হচ্ছে এইটা। লেখো এখানে 148, লেখো এখানে 148, লেখো এখানে 148। আসলে কি 148? হ্যাঁ 148। আচ্ছা, এটা হচ্ছে আণবিক ভর। ফর্মুলা অনুযায়ী সূত্র মনে রাখার দরকার নেই, তুমি যদি সিস্টেম বুঝো তুমি অটোমেটিক্যালি সূত্র বানিয়ে নিতে পারবা। আচ্ছা, এখন ঘটনাটা কি করতে হবে আমাকে? এখন হচ্ছে এই যে ম্যাগনেসিয়ামের যে পারমাণবিক ভর মানে আণবিক ভর যেটা, এটা লিখতে হবে। উপরে লিখলাম আমি 24। আচ্ছা, তারপরে কি করতে হবে? তারপরে লিখতে হবে হচ্ছে পরমাণুর সংখ্যা। তাহলে এখানে পরমাণুর সংখ্যা কত? 1 দেওয়া, 1। আচ্ছা, গেল। নাইট্রোজেনের কত? নাইট্রোজেনের তুমি এখানে কত লিখছো? 14। নাইট্রোজেনের সাথে কত আছে? 1 আছে, ইন্টু 1। আচ্ছা, অক্সিজেন দেখো তো। অক্সিজেন, অক্সিজেন কত? অক্সিজেন হচ্ছে 16। অক্সিজেন কত? অক্সিজেন হচ্ছে 16। এখানে কিন্তু একটা প্যাচ আছে, অনেকেই হচ্ছে এই প্যাচটা লাগায়। দেখো এইখানে কিন্তু তোমাকে প্রশ্নে কি বলছে, আমি আগে প্রশ্নে চলে যাই। তোমাকে বলছে মৌলগুলির শতকরা সংযুক্তি। মৌলগুলির মানে পার মৌলের শতকরা সংযুক্তি, প্রত্যেকটা মৌলের। এখন অনেকে কি করে জানো? অনেকে হচ্ছে এই যে এই 2 গুণ করে দেয়। আসলে কি 2 গুণ হবে? হ্যাঁ, এখানে কি 2 গুণ হবে? 2 গুণ তো হবে না, এখানে কিন্তু 2 গুণ হবে না। এখানে মৌলগুলি 3 এর সাথে কত আছে? 2 আছে না? 3 দুগানে 6 ইন্টু 6। এই জায়গাটা কিন্তু অনেকে প্যাচ লাগায়, যার কারণে এই জায়গাটা নিয়ে আমি একটু কথা বললাম। ঠিক আছে, 3 দুগানে 6। আচ্ছা, তুমি করতেছো কি? শতকরা সংযুক্তি বের করতেছো না? আচ্ছা, এখানে কি কোনো শতকরার সিমটম আছে? তার মানে আমাকে শতকরা সিমটম দিতে হবে। চলো আমি এটা একটু কালার চেঞ্জ করে দিয়ে দিই, তাহলে তোমার যেন কোনোভাবেই যেন ভুল না হয়। যেভাবেই লেখো, ইন্টু 100%, ইন্টু 100%, ইন্টু 100%। এখানে দেওয়ার অর্থ কি? এটা উপরেই আছে। ঠিক আছে, উপরেই আছে। আচ্ছা, দাঁড়াও, উপরেই আছে। আচ্ছা, ঘটনাটা কি? ইন্টু 100%, ইন্টু 100%, ইন্টু 100%। আচ্ছা, ভালো। দেখো আমার বুঝায় বুঝায় করতেছে দেখে কিন্তু টাইম লাগতেছে, বুঝো? এটা কিন্তু তোমাদের খুব ইজি জিনিস। এখন কত? 24 দোকানে কত? এখন সব তোমরা বের করতে পারবা, বাকিগুলি সব তোমরাই করতে পারবা। আমি আর এটার সমাধান দেখাইলাম না। ঠিক আছে, এখন তো ইকুয়েশন বুঝছোই, ইকুয়েশন করতে পারবা। তাইলে আমার হিসাবটা হচ্ছে আমার প্রত্যেকটা মৌলের আমি শতকরা সংযুক্তি পেয়ে গেছি। প্রত্যেকটা মৌলের কি শতকরা সংযুক্তি আমি পেয়েছি। এইটার একটা মান বেরোবে, এইটার একটা মান বেরোবে, এইটার একটা মান বেরোবে, প্রত্যেকটা একটা একটা মান বেরোবে। আচ্ছা, এখন দেখো সমস্যা 2। এইটা আসছিল সিলেট বোর্ডে, এই প্রশ্নটা সিলেট বোর্ডে তোমাদের আসছিল। হ্যাঁ, সমস্যা 2টা। আচ্ছা, বুঝো এখানে কিন্তু কথার অনেক মায়ের পেচ আছে, কথার অনেক মায়ের পেচ আছে। বলছে সিদ্ধ গুলালু। কি বলছে? সিদ্ধ গুলালু। ভালোভাবে বুঝো, এখানে বলছে সিদ্ধ গুলালু, এটার সাথে তুমি পানি দিছো, একটা এনজাইম দিছো, এ তৈরি হয়েছে, আবার এর কে এনজাইম দিছো, বি তৈরি হয়েছে, এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে। আগে বুঝো এনজাইমের বেসিক কাজটা কি? এনজাইমের কাজ হচ্ছে বিক্রিয়াকে দ্রুততর করে দেয়। এনজাইমের কাজ, এনজাইম কিন্তু কোনো বিক্রিয়া শুরু করতে পারে না, বা বিক্রিয়াতে সে প্রভাব বিস্তার করে, বিক্রিয়াটাকে দ্রুত করে দেয়। আচ্ছা, যার কারণে এনজাইমগুলি যোগ করা হয়। আচ্ছা, আমরা প্রথম দেখি ঘটনাটা কি। বলছে এ ও বি প্রতীক করতে ব্যবহৃত দরকার নেই। আচ্ছা, বলছে গুলালু। আচ্ছা, গুলালু জিনিসটা এগুলি কি? আগে আগে বিক্রিয়াটা আমরা কমপ্লিট করি। গুলালু মানে কি? গুলালু মানে হচ্ছে স্টার্চ। আচ্ছা, স্টার্চ দিলাম আমি,
স্টার্চ, এইটাকে আমি সহজভাবে লিখে দিই। এইটা হচ্ছে তোমাকে কনফিউশন করার জন্য সিদ্ধ গুলালো দিছে, ঠিক আছে? এটা হচ্ছে স্টার্চ। এই স্টার্চের সাথে তুমি যদি পানি যোগ করো, ভালোভাবে বুঝো, স্টার্চের সাথে তুমি যদি পানি যোগ করো, মনে রাখবা স্টার্চের সাথে পানি যোগ করলে কি তৈরি হবে জানো? স্টার্চের সাথে পানি যোগ করলে গ্লুকোজ তৈরি হবে। কি তৈরি হবে? গ্লুকোজ। আচ্ছা, এই গ্লুকোজের সাথে তুমি যদি আরো এনজাইম দাও তাহলে তৈরি হবে হচ্ছে তোমার ইথানল। ইথানল যোগ হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড। আগে বাংলাটা লিখলাম। এখন তুমি এটাকে যদি একটু সিস্টেম ওয়াইজ করে ফেলো, স্টার্চ মানে কি? স্টার্চ মানে কি? স্টার্চের সংকেত কি? C6H10O5, ঠিক আছে? এটা হচ্ছে স্টার্চের সংকেত। ব্র্যাকেটে তুমি এন দিতে পারো আপাতত। এর সাথে তুমি পানি দিলাম, তাহলে এখানে আমি বিক্রিয়া করাইলে গ্লুকোজ তৈরি হবে। গ্লুকোজ কিভাবে তৈরি হয়? C6H12O6। আচ্ছা, এইটার সাথে তুমি যদি এনজাইম দাও তাহলে কি তৈরি হবে? ইথানল। ইথানলের সংকেত কি? CH3CH2OH, ঠিক আছে? যোগ কার্বন ডাইঅক্সাইড। তার মানে আমার বিক্রিয়ার পেশ শেষ। বলছে এ যৌগের প্রতিটি মৌলের শতকরা সংযুক্তি নির্ণয় করো। এ যৌগ কোনটা? এ যৌগ হচ্ছে এটা। তার মানে এ যৌগ কে? এ যৌগ হচ্ছে গ্লুকোজ। এ যৌগ কে? এ যৌগ হচ্ছে গ্লুকোজ। এই যে গ্লুকোজ, এইটা। তার মানে এখানে আমার কার্বনের শতকরা সংযুক্তি বের করতে হবে, বুঝো? আমার হাইড্রোজেনের শতকরা সংযুক্তি বের করতে হবে, আমার অক্সিজেনের শতকরা সংযুক্তি বের করতে হবে। এর আগে কিন্তু একটা কাজ আছে আমার। শতকরা সংযুক্তি বের করার আগে তুমি প্রথম কাজ হচ্ছে এই এম এর মানটা বের করা, ঠিক আছে? মানে আণবিক ভরটা বের করা। চলো শুরু করি। আমি কাজ গুছাই ফেলছি, এখন শুধু কাজ করব, ঠিক আছে? তাহলে এখানে এ যৌগটা কি? এ যৌগটা হচ্ছে গ্লুকোজ। এ যৌগটা কি? গ্লুকোজ। মানে C6H12O6। এখন দেখো তো এটাকে কিভাবে কাজ করব। কার্বন কত? কার্বন হচ্ছে 12। 12-র সাথে কত হবে? 6 হবে। হাইড্রোজেন কত? 1। 1-এর সাথে কত গুণ হবে? 12 হবে। অক্সিজেন কত? 16। 16-র সাথে কত গুণ হবে? 6 গুণ হবে। আচ্ছা, হিসাব করে তুমি এখানে দেখবা কত আসে? 100, 100, 164, 180। 180 হচ্ছে কি এর আণবিক ভর। কত? এর আণবিক ভর হচ্ছে 180 m। আচ্ছা, তোমাদের একটা জিনিস বলে দিই আমি, এই স্মল এন হচ্ছে মোল, ঠিক আছে? মোল সংখ্যা। ক্যাপিটাল এন হচ্ছে অণুর সংখ্যা। ভালোভাবে বুঝো। তারপরে স্মল এম হচ্ছে সে ডব্লিউ কে রিপ্রেজেন্ট করে, অর্থাৎ সে গ্রামকে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে? আর ক্যাপিটাল এম হচ্ছে আণবিক ভর। ক্যাপিটাল এম কি? আণবিক ভর। এই তিনটা কথা তুমি বইয়ের সাইডে লিখে রাখো, ঠিক আছে? এই তিনটা কথা তুমি তোমার বইয়ের সাইডে লেখা রাখো আর কি। আচ্ছা, এখন হচ্ছে আমরা একটা একটা করে শতকরা সংযুক্তি বের করব। প্রথম কাজটা বের করব। প্রথম আরেকটা পেজ নেই, যেহেতু এটা আমরা জেনেই গেছি 180, তো প্রথম কাজটা বের করব। প্রথম বের করব হচ্ছে কার্বনের। এইটা কেন নিছি এটার কিন্তু একটা ভূমিকা আছে, যার কারণে আমি ওইখানে এটা শিখে আসছিলাম, ঠিক আছে? দেখো, প্রথম হচ্ছে কি কার্বনের শতকরা সংযুক্তি। কার্বনের শতকরা সংযুক্তি, ভালো। কার্বনের শতকরা সংযুক্তি, ভালো কথা। আচ্ছা, তারপরে হচ্ছে C6H12O6, ভালোভাবে বুঝো। তারপর হচ্ছে হাইড্রোজেনের শতকরা সংযুক্তি, তুমি কিন্তু কখনো এখানে ডট ডট ইউজ করবা না। তারপর হচ্ছে অক্সিজেনের শতকরা সংযুক্তি। আচ্ছা, ভালো কথা গেল। টানগুলি দিয়ে ফেলো। আচ্ছা, শতকরা সংযুক্তি কিন্তু বুঝো, শতকরা সংযুক্তি, ঠিক আছে? তাহলে যেহেতু শতকরা সংযুক্তি, তার মানে হচ্ছে এখানে 100% দিতে হবে। 100% গুণ 100% গুণ 100%, ঠিক আছে? ওকে, এখন বুঝো, আমার এইটা তো নিচেরটা তো আমার ফিক্সড মান। নিচে কত? 180। নিচে কত? 180 করলাম। এটা তো একটা ইকুয়েশন বের হবে, ইকুয়েশনগুলি এখানে ইকুয়াল টু দিয়ে লিখে ফেলবা। 180 বের হইল। আচ্ছা, এখন দেখো তুমি এই যে শতকরা সংযুক্তিটা যে বের করবা, বুঝো, শতকরা সংযুক্তিটা যে বের করবা, এখানে
কার্বনের পারমাণবিক ভর কত? কার্বনের পারমাণবিক ভর, কার্বনের পারমাণবিক ভর হচ্ছে তোমার 12। কত? 12। এর সাথে 6 কিন্তু গুণ দিতে হবে, বুঝো? যা আছে তাই করবা। হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? 1। এর সাথে কত গুণ দিতে হবে? 12 গুণ দিতে হবে। ভালো। অক্সিজেনের পারমাণবিক কত? 16। 16 সাথে তুমি কত গুণ দিবা? 6 গুণ দিবা। ঠিক আছে, 16 সাথে 6 গুণ দিবা। এবং একটা কথা মনে রাখবা, আনসারটা কিন্তু পার্সেন্টেজে হবে, আনসারটা কিন্তু পার্সেন্টেজে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে এখানে মান বসবে। এখন ধরো তুমি যদি একটু ইকুয়েশন করতে চাও, শর্টকাট ইকুয়েশন যদি করতে চাও, ইকুয়েশনগুলি তোমাদের বুঝতে হবে। তুমি এই জায়গাতে দেখে বুঝতেছো যে আমার মানগুলি সবসময় সলিড মান আসবে। ঠিক আছে, খেয়াল করো, তুমি যদি এটাকে যদি হচ্ছে ইকুয়েশন করে ফেলে, কি তোমরা যেহেতু মানে এখন ছোট, ক্যালকুলেটর ছাড়া ইকুয়েশন লাগে না, কিন্তু শেখাটা ভালো। ঠিক আছে, শেখাটা ভালো। ধরো তুমি এটাকে হচ্ছে 0 0 কেটে দিলা এখান থেকে, তাহলে এখান থেকে আমি একটা সিস্টেম দেখায় দিচ্ছি। এইটাকে যদি 2 দিয়ে কাটো তাহলে হচ্ছে 9, আর এইটাকে 2 দিয়ে কাটলে হচ্ছে 5, এইটাকে হচ্ছে তুমি 3 দিয়ে কাটলে হচ্ছে 3 তিরিকা 9, আর এটা হচ্ছে 3 4 12। এইটাকে আবার 2 দিয়ে যায় কত? 6 দোকানে 12, তাহলে 4 দোকানে 8 আর 5 হাতে কত? 40%। আচ্ছা, একটু কালারটা চেঞ্জ করি তাহলে ইজি হবে। 40%। তারপরে দেখো এখানে আছে কত? এইটা কেটে দাও, এইটা প্রথমেই কেটে দাও, কাটলা। তাহলে এইটারে 2 দা কাটলে কত হয়? 5। এইটারে 2 দা কাটলে কত হয়? 9। এইটারে 3 দা কাটলে কত হয়? 3 তিরিকা 9। হ্যাঁ, আর এইটারে 3 দা কাটলে হয় 4। ঠিক আছে, তাহলে হিসাবটা কি হলো? এইটা হচ্ছে প্যাচ আছে, এই আনসারটা হচ্ছে তোমার দশমিকে আসবে। এই আনসারটা হচ্ছে দশমিকে আসবে কিভাবে? যে 4 5 20, 4 5 20, আর হচ্ছে কত? 3। তাহলে দেখো 3 6 কত? 18 না? 3 6 কত? 18 না? তার মানে অবশ্যই কি এটা কেন দেখাচ্ছি? যেগুলি এমসিকিউতে কাজে দিবে তাড়াতাড়ি করতে গেলে। 3 6 কত? 18, কিন্তু আছে 20, তার মানে আনসারটা অবশ্যই 6 এর থেকে বেশি হবে। আনসারটা অবশ্যই কি 6 এর থেকে বেশি হবে। তারপরে খেয়াল করো, এইটা কেটে দাও, কাটলা। এইটারে 2 দা কাটলে, এগুলো সহজ ইকুয়েশন আর কি, পারা উচিত। 5 হয়, এটারে 2 দা কাটলে হচ্ছে 9 হয়। এইটাকে 3 দা কাটলে হচ্ছে 3 তিরিকা 9, আর এটা হচ্ছে 3 দোকানে 6। আচ্ছা, এইটা এরকম দশমিকে আসবে। ঠিক আছে, তাহলে এখানে কত আসে? 16 দোকানে হচ্ছে 32। 32টা তুমি যদি 16 দোকানে হচ্ছে 32 × 5 বাই হচ্ছে 3। আচ্ছা, তাহলে এখানে আসতেছে তোমার 5 দোকানে 10, 10 এর 0, হাতে রয়েছে 1, 3 5 15, 15 রেখে কত? 16। এটারে তুমি 3 দিয়ে ভাগ দিতে হবে। ঠিক আছে, এটাকে কত দিয়ে ভাগ দিবা? 3 দিয়ে। 3 দিয়ে যদি ভাগ দাও তাহলে হিসাবটা হচ্ছে কি, আমি একটু উপরে লিখে দিচ্ছি। 3 দিয়ে যদি ভাগ দাও তাহলে কত আসে? এইটাকে তুমি 3 তিরিকা এখানে ইকুয়েশন করলে আসে 160। এটাকে হচ্ছে 3 দিয়ে দিলে হচ্ছে 3 5 15। ঠিক আছে, 3 5 15। আচ্ছা, তাহলে আনসারটা হবে হচ্ছে তোমার অবশ্যই 50-এর উপরে, 50 থেকে বেশি হবে। কারণ কি 3 50-এ 150 না, 3 50-এ 150 না, এখানে আছে 160, তার মানে কি 50 থেকে আনসারটা বেশি হবে। এইটা হচ্ছে কাটাকাটি দেখাইলাম আর কি। তুমি এগুলি মানে যদি তোমার কাটাকাটি প্রবলেম মনে হয়, তুমি ডিরেক্ট হচ্ছে এগুলি করে ফেলবা, মানে ক্যালকুলেটারে করে ফেলবা। আশা করি এই টাইপটা তোমাদের সবার ক্লিয়ার হয়েছে, মানে শতকরা সংযুক্তি নির্ণয়। তারপরে আমি তোমাদের দেখাবো স্থূল সংকেত এবং আণবিক সংকেত নির্ণয় যেটা আছে, এটা সৃজনশীলটা কিভাবে আসে ওইটা দেখাবো। লিমিটিং বিক্রিয়ক থেকে সৃজনশীলগুলি কিভাবে আসে ওইটা দেখাবো। আশা করি এই ক্লাসগুলি করলে তোমার ষষ্ঠ অধ্যায় থেকে আর কোনো সৃজনশীলের প্রশ্ন মানে সলভ করতে প্রবলেম হবে না। কারণ আমরা আমাদের ক্লাসগুলিতে হচ্ছে প্রথমে বেসিক ক্লিয়ার করি, তারপর ওই টপিক থেকে বিগত বছরে কিভাবে সিকিউগুলি আসছে ওইটা আমরা আলোচনা করি, সে খাতায় কিভাবে লিখবে, এবং তারপর হচ্ছে আমরা এমসিকিউ আলোচনা করি। আশা করি তোমরা এখান থেকে নতুন কিছু গাণিতিক ফর্মুলা শিখতে পেরেছো। পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। ক্লাসটি বেশি বেশি শেয়ার করে দাও, তাহলে বেশি বেশি ক্লাস পাবা। সকলকে ধন্যবাদ, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।